ফের কিছুক্ষণ আগেই ঘটল ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। ভেঙে টুকরো টুকরো হয়ে গেল দুটি বিমান। কয়েক জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। শুরু হয়েছে উদ্ধার কাজ। আহতদের অবস্থা খুবই আশঙ্কাজনক। জোর কদমে চলছে উদ্ধার কাজ। রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। তবে কখন, কোথায়, কিভাবে ঘটল এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, কতজনের মৃত্যু হয়েছে, কতজন আহত হয়েছেন, এখন সেখানকার কি পরিস্থিতি, এই সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কাশ্মীরে স্কুলের উপর ভেঙে পড়ল বিমান, মোতায়েন সেনা। বিমান ভেঙে পড়ল পাঞ্জাবেও। পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে পাল্টা সেনা অভিযান চালিয়েছে ভারত। অপারেশন সিঁদুর অভিযানের আওতায় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আর সেই আবহেই ভারতের কাশ্মীরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ সেখান থেকে অজ্ঞাত পরিচয় যুদ্ধ বিমান ভেঙে পড়ার ঘটনা সামনে এসেছে। কমপক্ষে দুটি বিমান উপত্যকায় ভেঙে পড়েছে বলে খবর। রাতে ভারতের সেনা অভিযানের পরও নিয়ন্ত্রণ রেখায় লাগাতার গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান। সেই আবহেই উপত্যকায় দুটি অজ্ঞাত পরিচয় বিমান ভেঙে পড়ার খবর মিলেছে। একটি বিমান স্কুলের ওপর ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। এলাকায় সেনা মোতায়েন হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন প্রচণ্ড জোরে শব্দ শুনতে পান তারা। আকাশে আগুনের গোলাও দেখতে পান বলে জানিয়েছেন তারা। কিন্তু বিমান তিনটি কিভাবে ভেঙে পড়ল, কোথা থেকে এলো তা জানা যায়নি। ধ্বংসাবশেষ দেখে সেগুলিকে যুদ্ধ বিমান বলে মনে করছেন স্থানীয়রা। এদিকে শুধু তাই নয়, বুধবার পাঞ্জাবেও একটি অজ্ঞাত পরিচয় বিমান ভেঙে পড়েছে। পাঞ্জাবের ভাতিন্ডা জেলার আকলিয়ান গ্রামে একটি অজ্ঞাত পরিচয় বিমান ভেঙে পড়েছে বলে খবর। তাতে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 9 জন। মৃত ব্যক্তিকে হরিয়ানার চাকরি দাদ্রির বাসিন্দা গোবিন্দ বলে শনাক্ত করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন বসতি এলাকা থেকে 500 মিটার দূরে গমের ক্ষেতে বিমানটি ভেঙে পড়ে রাত 2টো নাগাদ। বিমানটিকে কম উচ্চতা দিয়ে উঠছিল, আচমকায় ভেঙে পড়ে। ছুটে দেখতে গেলে বিস্ফোরণ ঘটে। তাতেই গোবিন্দ মারা যান এবং বাকিরা আহত হন বলে জানা যাচ্ছে।